আমন্ত্রণ আজকের খবরে। আজ ২৭ ফেব্রুয়ারি ২০১৬। খবর পড়ছে আজ মেইন আক্তার। জেমসি সবার সেরা। আমাদের এ সময়ে বাংলাদেশে ব্যান্ড শিল্পীদের প্লেব্যাক করার ঘটনা প্রথম নয়, কিন্তু প্রথমবারের মতো কোনো ব্যান্ড শিল্পী জিতে নিলেন জাতীয় পুরস্কার। ২০১৪ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকায় তার নাম উঠেছে সেরা প্লেব্যাক শিল্পী হওয়ার কারণে। গত বৃহস্পতিবার বিকেলে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪ বিজয়ীদের নাম প্রকাশ করেছেন বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়। আর দেশাদা লিডার সিনেমার একটি গান, যে গানটির শিরোনাম পতাকাটা খামচাতে কখনো আসে যদি, এই গানটিতে প্লেব্যাক করার কারণে শ্রেষ্ঠ গায়ক নির্বাচন করা হয় নগরবাউল ব্যান্ডের ভোকাল মাহফুজ আনাম জেমসকে। এ সম্পর্কে জেমস বলেন, পুরস্কার পাওয়ার খবর হঠাৎ করেই পেয়েছি। আমি অত্যন্ত আনন্দিত। আমার ভীষণ ভালো লাগছে এই ধরনের স্বীকৃতি পেয়ে যোগ্য বিবেচিত হয়। আর এবছরও সুইট হার্ট ছবির জন্য গেয়েছেন বিধাতা টাইটেলের একটি গান, যেটি ইতিমধ্যেই ব্যাপকভাবে জনপ্রিয়তা পেয়েছে। এখনও ৩ দশকের ক্যারিয়ারে প্লেব্যাক শিল্পী জেমস অর্জন করেছেন আকাশচুম্বী জনপ্রিয়তা। ৮০ দশকের স্বপন ফান্টি পাবলোদের নিয়ে জেমসের গড়ে তোলা ফিলিংস ব্যান্ডের মধ্যে দিয়ে ব্যান্ড সঙ্গীতের জগতে আত্মপ্রকাশ করেন তিনি। তার গায়কী, ব্যক্তিত্ব সবকিছুর জন্য সেই জনপ্রিয়তা আজও আছে। ১৯৯৫ সালে ফিলিংস প্রকাশ করে তাদের তৃতীয় স্টুডিও অ্যালবাম নগরবাউল। লোক উপাদান সমৃদ্ধ অ্যালবামটির গানগুলো এখনও পর্যন্ত শিহরণ তোলে। তারপর থেকে নগরবাউল নামে জেমসের খ্যাতি ছড়াতে শুরু করে। একই সাথে ভক্তমহলে জেমস গুরু হিসেবে সম্মান লাভ করেন। ফিলিংস ব্যান্ড ভেঙে যাওয়ার পর আরেকটি ব্যান্ড নগরবাউল নামে গড়েন। আর একসময় ডাক আসে বলিউডে গান গাওয়ার। আর পশ্চিমবঙ্গের ব্যান্ড শিল্পী প্রীতম চৌধুরীর পরিচালনায় গ্যাংস্টার সিনেমায় প্লেব্যাক করেন। গানটির মধ্যে দিয়ে রাতারাতি খ্যাতির চূড়ায় পৌঁছে যান জেমস এবং প্রীতম। তারপর দুজনে মুম্বাই ভিত্তিক ব্যান্ড তৈরি করেন মেট্রো নামে। বলিউডে জেমসের গাওয়া আলভিদা ভিগি ভিগি, চাল চালে আপনে ঘর গানের পরপর হালের বেবাসী গানটিও ব্যাপকভাবে জনপ্রিয়। আজকের খবরের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতিনিয়ত দেশ ও বিদেশের সমস্ত খবর পাওয়ার জন্য ভিজিট করুন www.আজকেরখবর.com।